ওয়েলকাম টু স্টাডি টি20। আজকে আমরা শিখব ভিটামিন সম্পর্কে, যেখান থেকে শিখবো আমরা কি ভিটামিনের প্রকারভেদ, ভিটামিনের রাসায়নিক নাম এবং তাদের অভাবজনিত রোগ। এর সাথে সাথে ভিটামিনের উৎস আমরা কি শিখব। তো আমি যথেষ্ট জানি এবং তোমাদের যথেষ্ট শেখাবো। শুরু করার আগে আমি কৌশিক, আর আপনারা দেখছেন স্টাডি টি20। আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেতে পারেন সম্পূর্ণ কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ ক্লাস, যেটা কি প্রত্যেক দিনে আপলোড করা হয়। তো ভিটামিন যদি দেখি তাহলে ভিটামিনের থেকে প্রথম দুটি কোশ্চেন মনে রাখো। প্রথম হচ্ছে ভিটামিন কে খোঁজ করে বা ডিসকভার করে। তো ভিটামিন প্রথমে খোঁজ করে হচ্ছে লুনিন, নামটা মনে রাখবে লুনিন। আর ভিটামিন নামকরণ করে কাশ্মীর ফ্রাঙ্ক। ঠিক আছে, তো দুটি আলাদা। কাশ্মীর ফ্রাঙ্ক কী করে? ভিটামিন নামকরণ করে, আর লুনিন ভিটামিনের খোঁজ করে। তো ভিটামিনকে যদি আমরা বিভাজিত করি তাহলে দুটি পার্টে বিভাজিত করব। একটা হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, আরেকটি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। তো যেগুলি হচ্ছে ফ্যাটে দ্রবণীয় সেগুলি হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। আর যেগুলি কি রয়েছে জলে দ্রবণীয় ভিটামিন, সেখানে কী পাবো? বি কমপ্লেক্স আর কি ভিটামিন সি। তো বি কমপ্লেক্সে ভিটামিন বি1, বি2, বি3 বা পিপি, বি4, বি5 এরকম করে ভিটামিন বি12 পর্যন্ত আর কি ভিটামিন সি। তো সবার প্রথমে আমরা তেলে দ্রবণীয় ভিটামিন নিব, তাদের মধ্যে সবার প্রথমে আসবে কি ভিটামিন এ। তো সব ভিটামিনের সম্পর্কে তোমাদের সম্পূর্ণ জানার দরকার নেই। তো কিছু ভিটামিন রয়েছে যাদের সম্পর্কে একটা মোটামুটি ধারণা রাখা উচিত। তো সর্বপ্রথমে ভিটামিন এ, তাদের এক্ষেত্রে এদের সিকোয়েন্সে কি দেখবে? ভিটামিনের সর্বপ্রথমে রাসায়নিক নাম, যে এর রাসায়নিক নাম, অথবা অন্য যে ভিটামিনে হোক তার কি রাসায়নিক নামটা, তারপর তার কি সোর্স বা উৎস, আর তার অভাবজনিত রোগ। এই তিনটি কি আমাদের জানতে হবে। তো ভিটামিন এ এর রাসায়নিক নাম যদি দেখি তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ঠিক আছে, মনে রাখো ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। আর ভিটামিন এর যদি আমরা সোর্স দেখি তাহলে কি আছে? সোর্সকে দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে উদ্ভিজ্জ সোর্স আর একটা কি হচ্ছে প্রাণীজ সোর্স। তো উদ্ভিজ্জ উৎসের মধ্যে আমরা কি কি পাবো? এখানে দেখা যাচ্ছে গাজর, তারপর কি পেঁপে, এছাড়া কি আপেল, টমেটো ইত্যাদিতে কি ভিটামিন এ পাওয়া যায়। আর যদি আমরা দেখি প্রাণীজ উৎস দেখি তাহলে প্রাণীজ উৎসের মধ্যে আমরা কী কী পাবো? দেখো মাছ, মাংস, ডিম, দুধ এগুলি তো থাকবেই। তো এই কটি হচ্ছে মেন: মাছ, মাংস, ডিম, দুধ। এছাড়া সামুদ্রিক মাছের বিভিন্ন রকম যকৃৎ নিঃসৃত তেল, এগুলিতেও কি ভিটামিন এ পাওয়া যায়। তাহলে এগুলো কি সোর্স বা উৎস। এবার আমাদের জানতে হবে কি অভাবজনিত রোগ। ভিটামিন এর অভাবে টোটাল কয়টি? তিনটি মেন রোগ দেখা যায়। একটা হচ্ছে জেরপ্থ্যালমিয়া, একটা হচ্ছে রাতকানা, আর একটা হচ্ছে ক্যারিটোম্যালেসিয়া। তো দুটি আশা করি জানা আছে, একটা রাতকানা আর জেরপ্থ্যালমিয়া, আর 3 নম্বরটা মনে রাখবে কি ক্যারিটোম্যালেসিয়া। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে কি রেটিনল। ভিটামিন এর একটি প্রোভিটামিন রয়েছে। প্রোভিটামিন হচ্ছে ভিটামিন পূর্ব অবস্থায় যে জৈব থাকে বা যে জৈব থেকে ভিটামিনটি সৃষ্টি হয়, সেই জৈবটিকে কি বলা হয়? সেই ভিটামিনের প্রোভিটামিন। তো ভিটামিন এ গঠিত হয় কি বিটা ক্যারোটিন থেকে। বিটা ক্যারোটিন যকৃতে গিয়ে ভিটামিন এ উৎপন্ন করে। এই কারণে বিটা ক্যারোটিনকে ভিটামিন এর প্রোভিটামিন বলা হয়। ঠিক আছে, তো ভিটামিন এ থেকে এতগুলো ইনফরমেশন। এবার দেখবো কি ভিটামিন ডি। ভিটামিন ডিও একটি তেলের মধ্যে দ্রবণীয় ভিটামিন। এর উৎস যদি আমরা দেখি, ওর প্রথমে কি দেখবো? রাসায়নিক নাম ক্যালসিফেরল। এর উৎস যদি আমরা দেখি তাহলে উৎস কী কী পাবো? উদ্ভিজ্জ উৎসের ক্ষেত্রে বাঁধাকপি, উদ্ভিজ্জ তেল, এবং এছাড়া কি উদ্ভিজ্জ তেলের মধ্যে দেখো সূর্যমুখী এবং অন্যান্য তেল, মাস্টার্ড অয়েল, নারকেল তেল। ঠিক আছে। আর যদি প্রাণীজ উৎস দেখি তাহলে সেক্ষেত্রে মাছ, মাংস, ডিম, দুধ। আর একটা মেন একটা সোর্স রয়েছে, সেই সোর্সটা হচ্ছে কি সূর্যালোক। সূর্যালোক থেকে ভিটামিন ডি আমাদের ত্বকে উৎপন্ন হয় বা আমাদের ত্বকে সংশ্লেষিত হয় কোন ভিটামিন? ভিটামিন ডি। আর এই ভিটামিন ডির অভাবজনিত রোগগুলি মনে রাখবে। ভিটামিন ডি বা ক্যালসিফেরলের অভাবজনিত রোগ হচ্ছে রিকেট আর অস্টিওম্যালেসিয়া। দেখো ক্যারোটিওম্যালেসিয়া যেটা ভিটামিন এর অভাবে হয়, আর ভিটামিন ডির অভাবে অস্টিওম্যালেসিয়া। এবার দেখব ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এর যদি উৎস দেখি, এর উৎস মেনলি হচ্ছে বাদাম এবং বীজ জাতীয় ফসল, উদ্ভিজ্জ উৎসের ক্ষেত্রে। আর যদি প্রাণীজ উৎস দেখি তাহলে প্রাণীজ মধ্যে সামুদ্রিক মাছ এবং মাংসতে কি ভিটামিন ই পাওয়া যায়। তো
এগুলো হলো সোর্স। ভিটামিনের রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন ই কী দেখবো আমরা? অভাবজনিত রোগ। এই অভাবজনিত রোগ হচ্ছে বন্ধ্যাত্ব বা প্রজনন ক্ষমতা কমে যাওয়া। এরপরে ভিটামিন কে। ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। তাহলে ভিটামিন কে রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। আর ভিটামিন কে যদি আমরা সোর্স দেখি তাহলে কি বিভিন্ন সবুজ শাকসবজি, যেটা ইমেজে তোমরা দেখতে পাচ্ছ, সবুজ শাকসবজি। আর যদি প্রাণীজ উৎস দেখি তাহলে প্রাণীজ উৎসের মধ্যে তোমরা মেনলি পাবে কি? দুধ, ডিম, ঠিক আছে, মাছ, মাংস ইত্যাদি পাবে। এর অভাবজনিত যদি রোগ দেখি তাহলে ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্ত জমাট বাঁধে না ভিটামিন কে এর অভাবে। এর সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবে যে কোন খনিজ বা আয়নের জন্য রক্ত জমাট বাঁধে না। ভিটামিন কে এর জন্য তো বাঁধে না, যে কে যদি কম হয় তাহলে রক্ত জমাট বাঁধবে না। আর তার সাথে সাথে ক্যালসিয়ামের যদি কি হয়? অভাব দেখা দেয় তাহলেও কি রক্ত জমাট বাঁধে না। এরপর মনে রাখবে ভিটামিন সি। ভিটামিন সির রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এর মেইনলি কি? প্রাণীজ উৎস নেই বলেই চলে। প্রাণীজ উৎস যেগুলো থেকে মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো থেকে খুব সামান্য বা নগণ্য পরিমাণে পাওয়া যায়। এই কারণে এর কি মেইনলি যা সোর্স সেটা হচ্ছে কি? উদ্ভিজ্জ উৎস। তো উদ্ভিজ্জ উৎসের মধ্যে সবুজ শাকসবজি, এছাড়া কি বিভিন্ন রকমের টক জাতীয় ফল, কাঁচা লঙ্কা, কলা ইত্যাদি দেখি পাওয়া যায় ভিটামিন সি। আর ভিটামিন সির অভাবে যেটা রোগ হয় সেটা মনে রাখবে কি? স্কারভি রোগ। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে হয় স্কারভি রোগ, ঠিক আছে, এটা দাঁত সম্পর্কিত রোগ। এরপরে হচ্ছে কি? ভিটামিন বি। ভিটামিন বি যদি দেখি তাহলে বি অনেকগুলি ভাগ। ভিটামিন বি কমপ্লেক্সে B1, B2, B3 এইভাবে কি B12 পর্যন্ত। তার মধ্যে সবগুলি আমাদেরকে জানার দরকার নেই। মেনলি আমাদের যেগুলো জানতে হবে ভিটামিন B1, ভিটামিন B2, ঠিক আছে, তারপরে ভিটামিন কি B3, B6 আর কি B12। এছাড়া আমি তোমাদের B4, B5, 6 এগুলোকে সবগুলো একটু একটু করে হিন্টস দিয়ে দেবো, ঠিক আছে। তো সর্বপ্রথমে যেটা দেখবো তা হচ্ছে কি? ভিটামিন B1। তো ভিটামিন B1-এর রাশির নাম হচ্ছে থিয়ামিন। যেই এর উৎস যদি দেখি তাহলে কি পাবো আমরা? উৎস সবুজ শাকসবজি। এছাড়া এক্ষেত্রে দেখতে পাচ্ছ, ঠিক আছে, আলু টালুর মধ্যে কি অল্প পরিমাণে পাওয়া যায়। আর ভিটামিন B1 এর যদি প্রাণীজ উৎস দেখি তাহলে ঠিক একই রকম, মাছ, দুধ, ডিম, মাংস ইত্যাদি কী পাওয়া যায়? ভিটামিন B1। আর এর অভাবজনিত রোগ হচ্ছে বেরি। তাহলে ভিটামিন B1-এর অভাবে বা থিয়ামিনের অভাবে বেরি রোগ হয়। এরপরে কি দেখবো আমরা? ভিটামিন B2। ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। মনে রাখবে রাইবোফ্লাভিন। এই রাইবোফ্লাভিনের যদি আমরা কি দেখি? উৎস দেখি তাহলে উদ্ভিজ্জ উৎসের ক্ষেত্রে পাবো শাকসবজি, এছাড়া কি দানা শস্য, যেমন মনে করো চাল, গম, এগুলির মধ্যে কি B2 পাওয়া যায়। এছাড়া প্রাণীজ উৎসের ক্ষেত্রে তো ঠিক একই রকম করে ডিম, দুধ আর কি মাংসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্গানিক মিট, অর্থাৎ মনে করো যকৃতের মাংস, কিডনি, এগুলোই হচ্ছে অর্গানিক মিট। আর যদি এর কি অভাবজনিত রোগ, তাহলে এর অভাবে কি রোগ হয়? ঠোঁটে এবং মুখের মধ্যে কি ঘা দেখা দেয়, ঠিক আছে। এরপরে ভিটামিন B3। ভিটামিন B3 এক্ষেত্রে নেই, ঠিক আছে। তাহলে ভিটামিন B3 আমি তো বলছি ভিটামিন B3 রাসায়নিক নাম হচ্ছে কি? নিয়াসিন। ভিটামিন B3 রাসায়নিক নাম কি? নিয়াসিন, ঠিক আছে। আর এই নিয়াসিনের উৎস যদি দেখি তাহলে মাশরুম, ধূসর চাল, মটরশুঁটি, মটর বাদাম ইত্যাদির ক্ষেত্রে। আর ভিটামিন B3-কে PP ভিটামিন বলা হয়। সবার প্রথমে বললাম PP ভিটামিন বলা হয়, কারণ ভিটামিন B3-র অভাবে কি পেলেগ্রা রোগ দেখা যায়, এই কারণে PP ভিটামিন। আর উৎস তো প্রাণীজ উৎসের মধ্যে মাছ, মাংস, এই দুটি কি মাস্ট সব জায়গায় থাকবে, ঠিক আছে। আর ভিটামিন B4 যদি দেখি তাহলে ভিটামিন B4-এর উৎস যদি আমরা কি দেখি তাহলে ঠিক একই রকম করে শস্য। এর ক্ষেত্রে একটা মনে রাখবে যে স্পিরুলিনা এর ক্ষেত্রে কি বেশি পরিমাণে প্রোটিন দেয়, ঠিক আছে। তো ভিটামিন B4-ও দেয় প্রোটিনের সাথে সাথে। এছাড়া অ্যালোভেরা আর কি শাক পাতার মধ্যে ভিটামিন B4 পাওয়া যায়। আর প্রাণী উৎসের ক্ষেত্রে মৌচাক সম্পর্কিত, মৌচাক থেকে যে সকল খাদ্য পাওয়া যায় সেগুলি হচ্ছে কি প্রাণীজ উৎস, কেবলমাত্র মৌচাক থেকে যেগুলি পাওয়া যায়, ঠিক আছে, যেমন রয়্যাল জেলি, মধু ইত্যাদি। এরপর ভিটামিন B5। ভিটামিন B5-এর যদি রাসায়নিক নাম দেখো তা হচ্ছে সেটা হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন B5-এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। আর ভিটামিন B5-এর যদি আমরা উৎস দেখি তাহলে মাশরুম, বাদাম, মটর, দুধ, মাছ, মাংস ইত্যাদি থেকে ভিটামিন B5 পাওয়া যায়। এদের অভাবজনিত রোগ তোমাদের মনে হতে হবে না, কারণ এদের কি বেশি একটা এফেক্ট পড়ে না।
এরপর ভিটামিন B6, এটা মনে রাখবে, ভিটামিন কি B6। ভিটামিন B6 এর রাসায়নিক নামটা উল্লেখযোগ্য, ঠিক আছে, এই রাসায়নিক নামটা পরীক্ষায় আসে, যেটা হচ্ছে কি পাইরোডক্সিন বা পাইরিডক্সিন, বা পাইরিডক্সিন এরকম কিছু একটা নাম, ঠিক আছে। এর যদি উৎস দেখো তাহলে কি গম, বার্লি, ওট ইত্যাদির মধ্যে। আর প্রাণীজ উৎস তো এই মাছ, মাংস, ডিম, ঠিক আছে, তার সাথে দুধটাকে ইনক্লুড করবে। এরপরে ভিটামিন কি বি যদি তোমরা কি দেখো 7 দেখো, তাহলে B7 ক্ষেত্রে ঠিক একরকম করে কেবলমাত্র রাসায়নিক নাম আর উৎসটা দেখবে। ভিটামিন B7 রাসায়নিক নাম হচ্ছে কি বায়োটিন। ভিটামিন B7 রাসায়নিক নাম বায়োটিন। আর যদি আমরা উৎস দেখি তাহলে উৎসের ক্ষেত্রে পাবো বাদাম, বীজ, ডিমের কুসুম, মাংস, মিষ্টি আলু ইত্যাদি। আর এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে তোমাদেরকে জানার ক্ষেত্রে, এটা পরীক্ষায় আসে না, যে ভিটামিন B7 অভাবে কি চুল পড়া শুরু হয়। এরপরে ভিটামিন B8, ভিটামিন B8 রাসায়নিক নাম হলো ইনোসিটল। ইনোসিটল হচ্ছে ভিটামিন B8 রাসায়নিক নাম। আর ভিটামিন B7 বায়োটিন, ঠিক আছে। এগুলো পরীক্ষা জিজ্ঞাসা করে না, তবুও বলছি। এগুলোতে উৎস কি টমেটো, গাজর, পেঁয়াজ, ডিম, দুধ, বাদাম, মাংস ইত্যাদির মধ্যে কি ভিটামিন B8 পাওয়া যায়। আর ভিটামিন B9, ভিটামিন B9 অন্তর্গত আছে ভিটামিন B10 আর ভিটামিন B11, এগুলো সব কি ফলিক অ্যাসিড, ঠিক আছে। তো ভিটামিন 9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। উৎস সবুজ শাকপাতা, বাদাম, সূর্যমুখী ফুল, আর কি মাংসের মধ্যে অর্গানিক মিট অর্থাৎ যকৃৎ, কিডনি এইসবের কি মাংস। এরপরে কি দেখো ভিটামিন B10, এটাও কি 9 অন্তর্গত, ফলিক অ্যাসিডের অন্তর্গত। একে পাওয়া ভিটামিন বলা হয়, এর সাথে সাথে একে বলা হয় কি সানস্ক্রিন ভিটামিন। মনে রাখবে উৎস তো সেম থাকবে আর কি, সানস্ক্রিন ভিটামিন। কারণ ভিটামিন B10 আমাদের ত্বকে উপস্থিত থেকে কি করে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের ত্বককে সুরক্ষিত করে। আর এই ভিটামিন B10 যদি অভাব দেখা দেয় তাহলে কি স্কিনের মধ্যে কি হবে, স্কিন ডিজিজ দেখা যায়, অর্থাৎ স্কিনের রোগ দেখা যায়, ঠিক আছে। এবার ভিটামিন B11 এর ক্ষেত্রে উৎস তো এগুলি রাসায়নিক নাম তো সব একই, ফলিক অ্যাসিড, ঠিক আছে। এবার ভিটামিন B12, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সাইনোকোবালামিন। ভিটামিন B12 এর মধ্যে কি রয়েছে কোবাল্ট ধাতু রয়েছে কোন ভিটামিনে, ভিটামিন B12 এ। আর ভিটামিন B12 এমন একটা ভিটামিন যার কি কোনো উদ্ভিজ্জ উৎস নেই, অর্থাৎ কোনো উদ্ভিদের মধ্যে ভিটামিন B12 গঠিত হয় না, কেবলমাত্র প্রাণীদের ক্ষেত্রে ভিটামিন B12 পাওয়া যায় প্রাণীদেহ থেকে, ঠিক আছে। আর এই ভিটামিন B12 এর অভাবে যা হয় তা হচ্ছে কি লোহিত রক্তকণিকা পূর্ণ হতে পারে না, ঠিক আছে। তো এতগুলি গেল, সবগুলি হলো কি ভিটামিন সম্পর্কে একটা তোমাদের কি ধারণা, একটা কি কনসেপ্ট। তো এগুলি থেকেই কি কোশ্চেন আসে। তো এর মধ্যে আমি কি 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য ইনক্লুড করেছি। তো প্রথম কোশ্চেন যদি দেখি তাহলে কি হবে, যকৃতে কোন ভিটামিন সংশ্লেষিত হয়। যকৃতে কি হয়, বিটা ক্যারোটিন আসে। বিটা ক্যারোটিন যকৃতে এসে কী করে, একটা রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে ভিটামিন এ উৎপন্ন হয়। এই কারণে বিটা ক্যারোটিনকে কি বলা হয়, ভিটামিন এর প্রোভিটামিন। আর যকৃতের মধ্যে এই ঘটনা ঘটে, এই কারণে যকৃতের মধ্যে ভিটামিন এ সংশ্লেষিত হয় বা গঠিত হয়। এরপরে কোশ্চেন নম্বর 2, কোন ভিটামিনের অভাবে রক্তদঞ্চন ব্যাহত হয়। তো ভিটামিন কে এর অভাবে রক্তদঞ্চন ব্যাহত। তোমাদের একটা জিনিস বলে রাখি, যে আমরা যে সকল খাদ্য খাই সেখানে ডাইরেক্ট ভিটামিন এ থাকে না, ঠিক আছে, সেখানে অ্যাকচুয়ালি থাকার মধ্যে থাকে বিটা ক্যারোটিন। সেই বিটা ক্যারোটিনটা যকৃতে যাওয়ার পরেই আমাদের শরীরে ভিটামিন এ উৎপন্ন হয়। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 3, কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ দেখা দেয়। রিকেট আর কি বড়দের অস্টিওম্যালেসিয়া দেখা দেয়, শিশুদের রিকেট, ঠিক আছে, সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। আর বড়দের অস্টিওম্যালেসিয়া সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। কোশ্চেন নাম্বার 4, অ্যান্টি স্টেরয়েড ভিটামিন হবে সম্ভবত। স্টেরয়েড ভিটামিন কাকে বলা হয়, ভিটামিন ই কে অ্যান্টিস্টেরয়েড। এর কি রাসায়নিক নাম হচ্ছে কি টোকোফেরল। ভিটামিন এর রাসায়নিক নাম টোকোফেরল। আর এর অভাবে বন্ধ্যাত্ব বা প্রজনন ক্ষমতা হ্রাস পায়। এরপরে কোশ্চেন নাম্বার 5, কোন ভিটামিনের অভাবে জেরপ্থ্যালমিয়া ভিটামিন এর অভাবে হয়। আর জেরপ্থ্যালমিয়া শুধু না, এর সাথে সাথে কী হয়, রাতকানা রোগ আর ক্যারোটিওম্যালেসিয়া রোগ দেখা যায়। কোশ্চেন নাম্বার 6, কোন ভিটামিনের অভাবে জিভে ঘা দেখা দেয়, জিভে ঠোঁটে ঘা দেখা দেয়, ভিটামিন B2 এর অভাবে। আর ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি, রাইবোফ্লাভিন। আর এই রাইবোফ্লাভিন কি গরুর দুধের মধ্যে থাকার কারণে গরুর দুধের রঙ কী হয়,
হালকা হলুদ রঙের হয়, ঠিক আছে। এর রাইবোফ্লাভিনের আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি ক্যারোটিন। এই কারণে বলা হয় ক্যারোটিন যদি গরুর দুধে থাকে, এই কারণে গরুর দুধের রঙকে হালকা হলুদ বর্ণের হয়। কোশ্চেন নাম্বার 7 দেখো, কোশ্চেন নাম্বার 7 হচ্ছে দেহে ভিটামিনের আধিক্যজনিত অবস্থাকে বলা হয় কি হাইপার ভিটামিনোসিস। দেখো তিনটে জিনিস মনে রাখবে, একটা হচ্ছে দেহে যদি আধিক্য দেখা দেয় ভিটামিনের, তাহলে সেটাকে বলা হয় হাইপার ভিটামিনোসিস। যদি দেহের মধ্যে কম হয়ে যায় ভিটামিনের পরিমাণ, তাহলে সেটাকে বলা হয় হাইপো ভিটামিনোসিস। আর যদি দেহের মধ্যে ভিটামিন না এর মতন থাকে, অর্থাৎ 0 লেভেলের থাকে, তাহলে নেই, এগুলি কি নাম, ঠিক আছে, রোগের নাম বা সিচুয়েশনের নাম, অবস্থার নাম, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8, পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়? পেলেগ্রা হয় ভিটামিন B3 অভাবে, ভিটামিন B5 নাকি ভিটামিন B3। এই কারণে ভিটামিন B3কে পিপি ভিটামিন বলা হয়। এটাও কোশ্চেন আসতে পারে যে কোন ভিটামিনকে পিপি ভিটামিন বলা হয়। কোশ্চেন নাম্বার 9, ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। আর ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? রক্ত জমাট বাঁধে না। এবার কোশ্চেন নাম্বার 10, ভিটামিন এ এর প্রো ভিটামিনের নাম কি? বিটা ক্যারোটিন। তো বন্ধুরা, আজকে ভিডিও এইটুকুনি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।